যারা তারা নমাজের মধ্যে বিনয়ী হইয়া থাকে, খুশু খুজুর সাথে নমাজ পড়নেওয়ালা, আল্লাহর সামনে রেখে ইয়া আল্লাহ, এর লাগে আপনার নমাজও খাড়া হইয়া আল্লে আপনি যেমন বুঝতে আপনি যে আল্লাহর সামনে, আল্লাহর সামনে, আল্লাহর সামনে। আল্লাহ তো এমন জাত, আপনি যদিও আল্লাহরে দেখরা না, কিন্তু আল্লাহ আপনারে দেখরানি না দেখরা না হোকা। ও কইছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এমনি ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেমনি ভাবে তুমি মনে করতে আমি আল্লাহকে দেখতেছি, যেমন আমি আল্লাহকে দেখতেছি। মানে আপনার ভাবভঙ্গিটা এমন ভাবে হইতো যে আল্লাহর সামনে দেখলে আপনার যে অবস্থা হইব, আপনার অবস্থায় প্রকাশ করতো যেমন আমি আল্লাহরে দেখতে আছি। হোগা সুবহানাল্লাহ। যদি আপনি এই পজিশনে পৌঁছিতা না পারেন তাইলে আপনি কি করতা, বলে যদিও আমি দেখি আর না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখরা। ও আমরা কই খাবড় চুবড় ফাঁক হইতো, কারণ ফাঁকর লগে মাছ চলের ফাঁক হইতো না। আল্লাহ অজিয়ে না অজি এমপির লগে মারতে অজু লাগে না, কিন্তু আল্লাহর লগে মারতে কিতা লাগে হোকা, অজু লাগে। হোগা সুবহানাল্লাহ। পবিত্র জাতর লগে পবিত্র রূপ ধারণ করিয়া, পবিত্র আত্মা লইয়া, পবিত্র আত্মা দিয়া, মহান আল্লাহর আকৃতি নাই, আকার নাই, একার নাই, আমার অন্তরের আকার নাই, একার নাই, ও দেখারে, ও দেখা বিষয়ের উপরে ও দেখারে দেখার মতো বিশ্বাস করিয়া মাতামাতি করলে ওটার নাম হইল প্রকৃত নমাজ। ইনশাল্লাহ আমরা নমাজ পড়ার চেষ্টা করব। ইলা নমাজ যদি পড়ি আমরা, ইনশাল্লাহ আমি মিছা মারতাম পারতাম নাই। ইলা নমাজ পড়ি যদি আমি খেরুরে গালিয়াইতাম পারতাম না। আজ আমরা একজনে আরেকজনে গালিয়াইনি না, গালিয়াই না। মায়ার বউ জীবন সাথী, একদারা উল্টা আমি বেটিয়া করলে উপায় নাই, ঠিক না? বেটিন তোরে গালিয়াইলি না, গালিয়াই না মানুষে না, গালিয়াই না, না গালিয়াইলে বেটিয়ে আপনার বেটিন ছাড়ুন খিলা, সুবে ছাড়েননি না, ছাড়েন না। রোজা মাস আইলে ছাড়ার সংখ্যা বাড়ি যায়। রোজা মাস আইলে এটা আরো ক্ষমতা আছিল নানি, কারণ আপনার এই যে বডি যে দিনের বেলায় খানি থাকি আপনি রক্ষা হল্লা, এখন আপনার বডি দুর্বল হইতো আছিল, এখন আরো রোজা মাসও আপনার আরো বাড়ি যায়। বাড়ি না বাড়ে না? কারণ ওই যে ইফতারের সময় আর ফোতাওয়ালা যে খাওয়া খাই, যে তেল আমরা লই, গ্যাস লই, আস্তা দিন সার্ভিস দেওয়ার বাদেও বাকি থাকে, আসা না? এর লাগে আমরা রোজা মাসও আইলে শরীর আরো বড় হয়ে যায়, বাড়ি যায়। ওলা খারবান না খারবান নাই হোকা, এর লাগে অতটা খাই না জানো। রোজা মাসও, রোজা মাস আইছে না আপনি বেহিসাব খাইতা করি, রোজা মাস আইছে বেহিসাব ইবাদত করবার লাগে, রোজা মাস আইছে বেহিসাব আল্লাহর রাস্তা দিবার লাগে, আর রোজা মাস আইছে কষ্ট উপাস করলে কি কষ্ট হয় ওখান বুঝবার লাগে। রোজা মাস আইছে কিতার লাগে হোকা, শাহরুল মুআসাত, গমখারি করবার লাগি, দুঃখী হলোর দুঃখ উপাস করলে কিলা লাগে ওখান আপনি অবজার করার লাগে, বুঝছেন নি? এর লাগি বা হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহকে বসতে আমরা কোনো মানুষ যদি আমরা গালি দিলাই, আপনি গালি দিবানি খোকা, খে গালি দিতে নাই খোকা, আত তোলা দুঃখা আবার আপনার যদি আপনার বিবিয়ে উল্টা এক কথা কইলেন, আপনি উল্টাইয়া উল্টা কথা কইবেন না পাটিয়াল কথা কইবা? আচ্ছা দেখুন, যদি বেটি খুব গরম, আপনি ওই জীবা নরম, বউ আর ছাড়া লাগতো নাই, বেটিও গেছেন গরম, আপনি গড়তেই বাড়িয়া যাও খা গিয়া, গড়তেই বাড়িয়া যাও খা গিয়া, গড়তেই বাড়িয়া গেলে কি আর আপনার মাত লাম্বইব না বাটি দিব? আধা ঘন্টা বাদে এমনি বিবিয়ে ফুয়ারে ফাটাইবা, যা বেটা তোর বাপে মনে হয় গুছা করে গেলা, কি দেখিয়া তোর বাবা হয়ে গেছে, যাইবাই না যাইতা নাই সাব হল। একদিন করে এক ঘটনা কই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ গেছেন, গেছেন এই টাইমটা হইল আনটাইম, এই টাইমে রাসূলুল্লাহ যাইন না স্বাভাবিক। রাসূলুল্লাহ গেছেন ধরুকা আমরা দেশ 9-10টা যে টাইম, ও টাইম মানে বিয়ানে ফরওয়ার বাদে 9-10টার যে টাইম ওলা টাইমে গেছে গিয়া। এখন দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার ইয়া বইতাছেন, ও কইলা গো তোমার অমুক কই? রাসূলুল্লাহ এক শব্দ কইছেন, ইকান কথা কইলে লাম্বই বেলাই কইলা, অর্থাৎ তোমার স্বামী কেন আলী কই? ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আব্বাজান আমি তোলা একদরা মাতিলে ইসলাম আর আলী বেজার হইয়া আগলস করতেই বার হইয়া গেছেন কি? হোক সুবহানাল্লাহ। আলিয়ে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা, যে ফাতেমা বেশতর লিডার নি, সর্দার নি, আর তাই নেখান আমার কইলিছেন যেখানে আমার খলজাত ধরি লইছে। আর এখন যদি আমি ইকানোর উত্তর দেই তে রাসূলুল্লাহর মেয়ের লগে আমার বেয়াদবি হয়ে যাব, ও তাই গড় তাই বাড়িয়া গেছেন কি? রাসূলুল্লাহ ইকান হুনিয়া জিগাইলা না, কিতাল লাগি গেলা ইটা না মাতাইলা না,
আর সাহাবি লগে আসলা কইলা দেখো সাইন আলী হয়ে গেলা তে আমার মনে হয় আলী খেউরের বাড়ি যেইতা নাই আলীরে তুমি তেন গিয়া মসজিদও পাইবা হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর তুকানিত গেছেন গিয়া দেখুন হাসাও মসজিদের মাঝে হুতি রইছেন খাপড় আছিল এখান চাদর এখান উল্ন আছিল তো গড়িয়াইছে তো গুম লাগি গেছে আর গড়িয়াইয়া গিয়া চাদর হরিয়ার মাটির মাঝে বালুর মাঝে আস্তা শরীরে বালু লাগিতাছে দুই লাগিতাছে হোক সুবহানাল্লাহ। ও এই নাই কইলা ইয়া রাসূলুল্লাহ মসজিদ আলী গুমো ও রাসূলুল্লাহ উঠিয়া গেলা ফাতিমার ঘর থেকে বাড়াইয়া আলীর গেছে গেলা গিয়াও লাই লাই আলীর শরীরলা আতাইলা আর শরীরটা কি মাটি যে লাগছে ওটা জাড়ি জাড়ি ফালাইলা আর রসুল এবাদে আলিয়ে লড়ামারি চিন্ত কারণ লাই 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 ছাড়া অন্য আরো খান খেয়াল রাখুন জানো খেউরে গুম তাকি ডাকতে হইলে গিয়াও হেই এবার উঠলে না নিজ খবরটা ইটা খরচ না জানো কইরবানি ইটা খরচ না জানো রসুল্লাহ আওতা শিক্ষা আজ ডাক্তার হলে কয় ওটা করি গুম থেকে মানুষের ইলা ডাকিও না কয়নি রসুল্লাহ বহুত আগে হইয়া গেছেন হোকা সুবহানাল্লাহ সাবে যে হইয়া গেছেন যতটা ঘটবে যত কিছু হবে সব ওইবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আসমানি কিতাবের মাঝে লৌহে মাহফুজ অক্ষত আছিল ঠিক নাই নে হোকা তো আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ কুম ইয়া বাতুরা এর লাগি আবু হযরতে আলীর উপনাম হইছে কিতা হোকা আবু তুরা মাটিওয়ালা এ মাটিওয়ালা উঠো ও যেমনে রাসূলুল্লাহরে দেখছই আলীর গুছা উছা তো আগেও শেষ হয়ে গেছে ঘুমে গেছে কিনা ও রাসূলুল্লাহর লগে ওই আগলস গরো আইছেন হোকা সুবহানাল্লাহ। আচ্ছা ইলা মীমাংস হইলে ইলা যদি হয়ে যায় বউ গরম হইলে জামাই নরম জামাই নরম হইলে বউ জামাই গরম হইলে বউ নরম এক হাতে তালি বাজে না দুই হাতর তালি লাগে হোকা এখত বেটি ছাড়া লাগবে না আনা ছাড়িয়াও সংসার করা যাইব হোকা আনা ছাড়িয়া সংসার করা যাইব। আপনারা দেহগা সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম আসলা সব সাহাবায়ে কেরাম জান্নাতি সব সাহাবিয়া মহিলা হল জান্নাতি তারার জিন্দেগানির মাঝে ইটা কুন্তা আসেনি কলহ আসেনি হোকা চাইন আর ওলাখান 3 তালাক দিয়া ছাড়িয়ার বাদে কইবা হুজুর কিতা করছে মাথায় কইতাম পারতাম নাই তো দেখো গেছেন কোনো লাইন করা যায়নি ইলা আপনার কোনো সাহাবায়ে কেরাম ইলা লাইন করিয়া আনছেন নে হোকা আমরা এক অভ্যাসটা বর্জন না করার কারণে আমরা এই দুর্দশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই স্বভাবজাতভাবে আল্লাহর রসুল তাই এটা অশ্লীল কথাবার্তা শোনেওয়ালা আসলা না ইচ্ছা করিয়াও তার মুখে দেখে অশ্লীল কথাবার্তা বাইর করতে পারতো না এর লাগি রসুল্লাহরে কয়েন লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইউজজিউ সাইয়্যা বিসাইয়্যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশও আসলা না আর মুতাফাহিশও আসলা না চেষ্টা করিয়া অশ্লীল কথাবার্তাও কইতা না আর স্বভাবও আসিল না আল্লাহর রসুলে অশ্লীল কথাবার্তা হওয়ার ফাহিশ আর মুতাফাহিশের ও পার্থক্য আল্লাহর রসুলে চিৎকার দিয়া হুকাইয়া চিল্লাইয়া বাজারও জেলা মাইসা হুকাইয়া মাতে রসুল্লাহ ইলা মাত্তানা আর আল্লাহর রসুলের সারা লাইফের মাঝে বুড়াইর বদলা বুড়াই দিয়া রসুল্লাহ উত্তর দিতা না। আচ্ছা ও যে হাদিসটা আমি আপনারা রসুল সামাইলে তিরমিজিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু যে আখলাক বর্ণনা করতে গিয়ে ওখানে কইছেন আল্লাহর রসুলে কোনো বুড়াইর বদলা বুড়াই দিয়া দিতা না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুড়াইর বদলা বুড়াই দিয়া দিতা না গালির বদলা গাইল দিয়া দিতা না রসুল্লাহরে বহুত মানুষে অমুসলিম হলে কইছেন আনি ইন্নাকা লা মজনুন তুই একটা পাগল বেটা নিশ্চিত তুই একটা পাগল রসুল্লাহ কইলানি তুই পাগলের ঘরের পাগল কইছেন নি আপনারা রসুল্লাহ এখানে উত্তর দিছেন না রসুল্লাহ কইছে তুই বেটা শাইর কবি রসুল্লাহ কইলা তুই কবি তোর বাপও কবি কইছেন নি এখানে কইলে তো রাইট হইলা হলে আরবর মানুষের সময় সাহিত্যিক আছিল সাহিত্যিকতা তার খুব আপনার প্রাদুর্য আছিল যার কারণে আরবর মানুষের সাহিত্যিকতা জানতো এমনকি তারার উটোর সিলসিলায় নসব পর্যন্ত তারা স্মরণ থাকতো ওলা জহিন মানুষ আছিল তারা রসুল্লাহ একটা দিন গালির বদলা গাইল দিছেন না রসুল্লাহ আপনার একজনে মারছে রসুল্লাহরে ওহানোর কারণে রসুল্লাহ দরিয়া তারে 3 থাপ্পড় দিছেন আমরা যদি আলি গিয়ে একজনা কোনটা হইলায় কিতার হুয়া দেখিয়া দিব তে কইবা অগুর বড় ফেলাই দিয়ে যা লাগে আমি দিব হাসা না বড় ফেলাই কিলা মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে খোকা মানুষ বানাইলেও আল্লাহ আপনি বড় ফেলাও রাখে এটা একটা প্রশ্ন নানি আরো জন আপনার বানাইছেন আল্লাহ আমারও বানাইছেন আপনারও বানাইছেন আপনি বড় ফেলাও রাখে বলে হেনু আমারে গাইল দিয়েছে বলে হে না গালিয়ায় যদি কোনো মানুষ হাসানোর গালির জুকা হয় তো উপযুক্ত জায়গা তো গাইল দিছে আর যদি গালির জুকা হয় না আর গাইল দে তো এই গাইলগু তার উপরে পড়বো ঠিক না তার উপরে পড়বো
কোনো মানুষ যদি কোনো অপরাধী হয় না, তারে অপরাধের দিকে নিষ্পত করা হয়, তাইলে ই অপরাধটা ঘুরি ফিরি তার কাছে যাইব, ঘুরিয়া যাইব তার কাছে। ইগু চাইব আকাশে দি যাইতো, এখন আকাশে দি গিয়া দেখবো জাগা মতে গেছে না, এখন আবার ঘুরিয়া আইব, বলে খই এইটাই বলে যে গিয়ে গাইল দিছে ঘুরে ফিরে গুইটা মারি ফেলাও খোকা। এই হইল আপনি আপনার গালির বদলা গাইল দিয়া দিতে না। গাইলিকু বৈধ নাই, গাইলিকু কিতা নাই খোকা, বৈধ নাই। হারাম খাওয়া বৈধ নাই, মারামারি বৈধ নাই, আপনি একজনে আরেকজনের বদনাম গাওয়া বৈধ নাই, একজনে আরেকজনের গিবত গাওয়া বৈধ নাই, একজনে আরেকজনের হিংসা করা বৈধ নাই। তে অবৈধ কাম আপনি করবা খানে, হে করিলেইছে না করিলাই, হে করিলেইছে এমনও দেখবা নে বাদে আয়া মাফ চাইব, বাদে মাফ চাইব নি না চাইতো না। যদি মাফ চায় না, তাইলে আল্লাহ আপনার নিজে জজ সাক্ষী হইয়া এবং বিচারক হইয়া আল্লাহ নিজে বাদী হইয়া তার বিরুদ্ধে অ্যাকশন লম্বা, একেবারে 100% সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা হয়ে আমি শেষ করলে আর আল্লাহ রসুল আমি একদিন নমাজ পড়া, ও যে হাতিমে কাবা আপনারা যারা গেছেন দেখছেন নি, বয়তুল্লাহ শরীফের উত্তর গেলা একসাথে গুলখরা যে হাফওয়াল, ও হাফওয়ালের ভিতর হইল হাতিমে কাবা, ও জায়গাতে আল্লাহ রসুলে নমাজ পড়া। আর আবু জেহেলে তার বাহিনী লইয়া দারুন দোয়াত মশওয়ারা করে আর দেখছে, ও আইয়ুকুম হে কইল হকমারি, হেই তোমরার মাজর ঠিকু আসবে, এই মুরাইয়ে লোক প্রদর্শনী করিয়া মাইনসর সামনে দেখুন নমাজ পড়া খাড়া হয়েছে, অগুর মাথার উপরে ও ফলানার বাড়ির সামনে দেখি আইছি বড় মোটা উট একটা ফসাওনা আছে, অগুর আত বড় যা আছে তুলামারি লইয়া ও মোহাম্মদে লোক দেখাইয়া নমাজ পড়েন, অগুর খল্লাত ঠিকু আসবে তোমরা আনিয়া দিতে এবার ভাই। এই সময় উকবা ইবনে আবি মুআইত এক বেটা আছিল খুব রাপিয়ান পয়লান, কইল আমি পারবো, বলে হয় পারবে তুই। দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া গিয়াও আপনার উটোর বড় হতেন, উট তো কত মুঠা, তার বড় মুঠো হইব না, হেটা নিয়া লইয়া আইছে আর আইয়া উবাই থাকছে। আর আল্লাহ রসুল আলী সৈদাতকে সইন, আর ও সময় রসুল্লার ও মাথা আর ও খান্দর দরমিয়ান অনর মাঝে উটোর বড় একটা রাখি দিছে, বুখারী শরীফের রওয়ায়াত। এখন রসুল্লাহ আর খল্লা তুলতে পারেন না, এখন কইবা আপনারা বলে রসুল্লাহর তো কত বড় বড় যুবকগুলোর শক্তি, 40 জন বেশি মানুষের শক্তি আল্লাহ রসুলের আছিল। তে উকবা ইবনে আবি মুআইতুল্লাহ খান 4000 মানুষ, 4000 একজন বেশি মানুষের শক্তি দুনিয়ার তাকলা 40 জন যুবকের সমান। এই হিসাবে যদি আল্লাহ রসুলের 40 জন বেশি যুবকের শক্তি হয়ে থাকে, তো এই বড় ফেলাইতে পারেন না, পারেন না, পারেন, কিন্তু আল্লাহ ফেলাইবার অর্ডার করছেন না, আল্লাহ অর্ডার না করলে ফেলাইতে পারতা নাই। রসুল্লাহ মাটিত খোল্লা রাখিয়া আর ও সৈদাতু আলী আল্লাহর তসবিহ ফোরটা লগে লগে সাহাবায়ে কেরামর তো এই সময় শক্তি আছিল না, কারণ মক্কার জিন্দেগিত এই সময় তো মুসলমান খুব লিমিটেড আসলা, কম আসলা। তো একজনে দৌড়াইয়া গিয়া হজরতে ফাতেমার কাছে গিয়া খবর কইছেন, বলে তোমার বাবারে ওলা সৈদাত গেছেন আর ওলা উকবা ইবনে আবি মুআইতে উটোর বড় মাথার উপরে তো রাখছে আনি, তাই খল্লা তুলতে পারলা না। ফাতেমা দৌড়াইয়া আইছেন, আইয়া ফাতেমায় কিছু কথাবার্তা কইছেন, আর বেটি মানুষ তো, আর বাপর এই অবস্থা, তাই দৌড়াইয়া আইছেন, আইয়া তাইন টানি অনে তো তাইন অত বড় বড় হয়ে থাকিলা। আর হেসে ফাতেমার ই মা তুনিয়া আর ফাতেমারে দেখিয়া আরবর মাইনসে বেটিনতর লগে লাগতো না, আগলো সকলটি শর্মাইয়া গেছেন গি। আর বাদে আলী আইয়াও সাত দিছেন, সাত দিয়া ঠানিয়ালাম আইয়া রসুল্লাহ খল্লা তুল্লা সৈদা শেষ করলা, নমাজ শেষ করলা, নমাজ শেষ করার বাদে রসুল্লাহ তো কইতা আছিল, এই কোন আইনিরে আমার 12 কইছেন নি? রসুল্লাহ কোন আইনিরে এখানে 12 এখানে কইছেন না। আল্লাহ রসুল আমি এর আগে কত কষ্ট পাইছেন, আলী আল্লাহর কাছে দোয়া করতা, রসুল্লাহ বদুয়া দিলাইছেন। ওই সময় এই সময় ইলহাম রসুল্লাহর কাছে ওয়াহি আইছে, আর ওয়াহির কারণে রসুল্লাহ বদুয়া দিলাইছেন, নাম ধরে বদুয়া দিছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদুয়া দিছে নাম ধরে আবু জেহেল সহ লাগাইয়া, উকবা ইবনে আবি মুআইত সহ লাগাইয়া, হলটির নাম ধরে দিছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমাইন, কইন আল্লাহর রসুলে যতজনের নাম ধরে বদুয়া দিছেন, বদুয়া কিতা বলে ওগুর ওটা ক্যান্সার দিলা, ওটা দিলা, হতো না, আল্লাহর হাওয়ালা, আল্লাহ তোমারা তো এরারে সাল্লাম, আল্লাহ এরা এই যে আসর করছে, যে অ্যাকশন করছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কইন আমি আল্লাহর কসম গাইয়া কইতাম পারমু, বদরের ময়দানও যতগুণ নাম ধরিয়া আল্লাহ রসুলে বদুয়া দিসলা, সকলটিরে আমি কলিবে বদরের মাঝে ঠেঙ্গ ধরি ফিরিস্তা বলে পিটিয়া তৈছেন মারিয়া, আর অকলটিরে ঠেঙ্গ ধরি আনিয়া কলিবে বদর গাথর মাঝে ফেলাইয়া ইতারে সাফা মাটি দেওয়া হয়েছে, সবটি মরি গেছে। তো দেওয়া গেছেন আল্লাহ বা দিয়ে বিচার করল্লা, ইন্না করল্লা না, বা হল দুস্থ হল বুজুর্গ হল ওয়াস্তে আল্লাহর
মাদ্রাসার প্রতি আপনারা যত্নবান হৌকা আর হকলে একমাত্র আল্লাহর ওয়াস্তে কাম করৌকা মাদ্রাসাত পড়ানেওয়ালা যারা তারা আল্লাহর ওয়াস্তে পড়নেওয়ালা যারা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করনেওয়ালা যারা আল্লাহর ওয়াস্তে যারা সাহায্য করনেওয়ালা ওয়াস্তে আল্লাহর আমার লাইফটারে আমি এমনভাবে গঠন করতাম এখন মাত মাতলে ওয়াস্তে আল্লাহর কোনটা খাইলে ওয়াস্তে আল্লাহর কোনটা খাবাইলে ওয়াস্তে আল্লাহর কোনটা দিলে ওয়াস্তে আল্লাহর মাদ্রাসাত কোনো সহায়তা করলে ওয়াস্তে আল্লাহর যদি ইলা করিয়া তখন আল্লাহ ইনে কামলটে ফালি 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 জেলা আপনার উটোর বাচ্চা ছোটো মুটো হয় আর বড় করতে 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 5 লাখ টাকার মাল হয় বিশালে গু ছোটো বাচ্চা হয় 5,000 টাকার মাল জন্ম নেয় আর বড় হইতে হইতে গু 5 লাখ টাকার মাল হয়নি না হয় না খাল কিয়ামতের দিন আল্লাহ আপনার এই সদকারে আমরার এই সদকারে মুঠা তাজা করবা তবে শর্ত হইল একমাত্র ওয়াস্তে আল্লাহর আমি করতে হইব আমরা মাদ্রাসাত সাবেক হইয়া গেছই না গেছই না বলে আমি মগলবাজারিয়ে তাই খইবার আপনারা দিতা তাই যে আপনার খইয়া গেছলা 1,000 টাকা কোন বাইয়ে দিবা হক বাইয়ে দিছই না দিছই না বাকি অকল বাইয়ে তো দিতে পারছেন না আমি সাবরও বাকি কথা আপনার কাছে পেশ করলাম কোন কোন বাইয়ে খুশি মনে আপনারা আন্তরিকতার সাথে যে সাবরও কথা খান ফুরা করতা যে আরো 1,000 তাই তো 1,000 হয়েছেন আমি 5,000 হইয়ার না 1,000 টাকা 1,000 টাকা জলদি হইল আমি শেষ হইলে ও সাবে আর তুলছেন